হ্যালো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা শিখব 10 কমন ডেলি লাইফ ইংলিশ মিস্টেক্স, যেগুলো আমরা প্রতিদিন করে ফেলি, কিন্তু সহজ এবং শর্টকাট জানলে আর হবে না। তাই অবশ্যই সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনাদের যে 10টা কমন মিস্টেক ডেলি লাইফে করেন সেটা থেকে বিরত থাকবেন। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। মিস্টেক ওয়ান, আমরা সবসময় কি বলি? আই অ্যাম গোয়িং টু হোম। আই অ্যাম গোয়িং টু হোম, এটা কিন্তু ভুল। কারণ কি না, হোমের আগে টু বসে না। এর কারেক্ট কি হবে? আই অ্যাম গোয়িং হোম। ঠিক আছে, যদি হোম, স্কুল, অফিস, বেড এর আগে গো, কাম, রিটার্ন থাকে তাহলে টু লাগবে না। তাহলে আমরা কি শিখলাম? যদি হোম থাকে, স্কুল থাকে, অফিস থাকে, বেড থাকে, এর আগে যদি গো, কাম, রিটার্ন এগুলো থাকে তাহলে টু সেখানে লাগবে না। ঠিক আছে, ফার্স্ট মিস্টেক বুঝতে পারলাম। চলো, মিস্টেক নাম্বার টু, আই ডিড এ মিস্টেক। আমরা কি বলি? আই ডিড এ মিস্টেক। এখানে মিস্টেকের সাথে ম্যাক ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এখানে মিস্টেকের সাথে ম্যাক ইউজ করতে হবে, ডিড ইউজ করা যাবে না। তাহলে কি হবে? আই ম্যাড এ মিস্টেক। তাহলে ম্যাক মিস্টেক, ডু মিস্টেক হবে না। ঠিক আছে, বোঝা গেছে? চলো তাহলে 3 নম্বর মিস্টেকে আমরা যাব। আমরা কি বলি? ওপেন দ্য ফ্যান। ওপেন দ্য ফ্যান, এটা কিন্তু ভুল। ফ্যান, লাইট, মেশিন কখনো ওপেন করা যায় না। ঠিক আছে, তাহলে কি বললাম? ফ্যান, লাইট, মেশিন কখনো ওপেন করা যায় না। তাহলে কারেক্ট কি হবে? টার্ন অন দ্য ফ্যান অর সুইচ অন দ্য ফ্যান। তাহলে কি হবে? টার্ন অন দ্য ফ্যান, না হলে সুইচ অন দ্য ফ্যান। তাহলে ওপেন ক্লোজ কার সাথে হয়? ওপেন ক্লোজ ডোরস, উইন্ডোজ, বুকস এগুলো হচ্ছে ওপেন ক্লোজ হয়। আর টার্ন অন, টার্ন অফ এগুলো হচ্ছে লাইটস, ফ্যানস এবং মেশিনের ক্ষেত্রে টার্ন অন, টার্ন অফ ব্যবহার করা হয়। ঠিক আছে, বোঝা গেছে? চলো, মিস্টেক ফোর, ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম। ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম, এটা আমরা সর্বদাই বলে থাকি ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেমস, তাই তো? তাহলে এটা কিন্তু ভুল। ডিসকাসের সাথে অ্যাবাউট লাগে না। তাহলে কি হবে? ডিসকাস দ্য প্রবলেম। তাহলে ডিসকাসের সাথে কেন কি হয়? ডিসকাস প্লাস অবজেক্ট। ঠিক আছে, নো অ্যাবাউট, অ্যাবাউট হবে না। তাহলে ডিসকাস তার সাথে কি বসবে? অবজেক্ট। যেমন ডিসকাস দ্য প্রবলেম। বোঝা গেছে? মিস্টেক ফাইভ, হি ইজ মাই কাজিন ব্রাদার। হি ইজ মাই কাজিন ব্রাদার। এখানে কাজিন শব্দই কি আছে? রিলেশনশিপ আছে, ক্লিয়ার করা আছে। কাজিন মানে হচ্ছে ভাই, তাই তো? তাহলে এখানে রিলেশনশিপটা ক্লিয়ার করা আছে, তাহলে আমরা আবার ডবল কেন বসাবো ব্রাদার? তাহলে এক্ষেত্রে কি হবে? হি ইজ মাই কাজিন। তাহলে কি শিখলাম আমরা? না, নেভার অ্যাড ব্রাদার অর সিস্টার আফটার কাজিন, অর্থাৎ কাজিনের পরে ব্রাদার বা সিস্টার আমরা ব্যবহার করব না। বোঝা গেছে? চলো তাহলে মিস্টেক নাম্বার সিক্সে যাই এখন। মাই অল ফ্রেন্ডস আর হেয়ার। মাই অল ফ্রেন্ডস আর হেয়ার, এটা কিন্তু ভুল, তাই তো? কেন ভুল? না, অলের জায়গায় সবসময় নাউনের আগে বসে। কোথায় বসে? না, অলের জায়গা সবসময় নাউনের আগে। ঠিক কি হবে? না, অল মাই ফ্রেন্ডস আর হেয়ার। অল মাই ফ্রেন্ডস আর হেয়ার, তাহলে কি মনে রাখতে হবে আমাদের? না, অল প্লাস মাই অর আওয়ার অর দেয়ার প্লাস নাউন। ঠিক আছে, তাহলে অল বসবে, তারপরে মাই, আওয়ার, দেয়ার যা তোমার সেন্টেন্স অনুসারে বসবে, তারপরে নাউন হয়। ঠিক আছে, বোঝা গেছে? চলো মিস্টেক নাম্বার সেভেন, সি ইজ মোর স্মার্টার দেন মি। সি ইজ মোর স্মার্টার দেন মি। এখানে স্মার্টার
অলরেডি কম্পারেটিভে আছে, তাই তো? তাহলে এখানে যে স্মার্টার আছে এটা কিন্তু অলরেডি কম্পারেটিভ ডিগ্রিতে করা আছে। তাহলে যদি আমি বলি সি ইজ মোর স্মার্টার দ্যান মি, এটা কিন্তু ভুল। ঠিক কি হবে না, সি ইজ স্মার্টার দ্যান মি, সি ইজ স্মার্টার দ্যান মি। তাহলে এখানে আমরা কি শিখলাম, দ্য মোর, মোর ইউজ এখানে হবে না, ঠিক আছে। মিস্টেক নাম্বার 8, I am having a headache, I am having a headache, এটা কিন্তু ভুল। কিছু স্টেটস অফ ভার্বস কন্টিনিউয়াস টেন্সে যায় না। তাহলে কি বললাম না, কিছু স্টেট ভার্বস কন্টিনিউয়াস টেন্সে যায় না। এটা কারেক্ট কি হবে, আই হ্যাভ এ হ্যাডেক, হ্যাভিং হবে না, ঠিক আছে। তাহলে এখানে শর্টকাট কি আছে, হ্যাভ, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, এগুলো কিন্তু কন্টিনিউয়াস ফর্ম হয় না। কি কিগুলো, হ্যাভ, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, এগুলো নো কন্টিনিউয়াস ফর্ম, মনে থাকবে। চলো মিস্টেক নাম্বার 9, I will surely help you, no doubt, I will surely help you, no doubt, এটা কিন্তু ভুল। সেন্টেন্স ডবল হচ্ছে, তাই তো, এখানে সেন্টেন্স ডবল হচ্ছে। তাহলে আমরা ঠিকভাবে কি করে বলবো এটাকে, না আই উইল শিওরলি হেল্প ইউ, আই উইল শিওরলি হেল্প ইউ, অর নো ডাউট আই উইল হেল্প ইউ, যে কোনো একটা আমরা বলতে পারবো, ঠিক আছে। এক বলবো হয়তো আই উইল শিওরলি হেল্প ইউ, না হলে বলবো নো ডাউট আই উইল হেল্প ইউ, বোঝা গেছে। চলো মিস্টেক নাম্বার 10, today morning I went to market, today morning I went to market, টুডে মর্নিং কিন্তু হয় না, এটা কিন্তু ভুল। টুডে মর্নিং আই ওয়েন্ট টু মার্কেট, এটা কিন্তু ভুল। টুডে মার্কেট হয় না, কি হয়, দিস মর্নিং, দিস মর্নিং আই ওয়েন্ট টু মার্কেট, দিস মর্নিং আই ওয়েন্ট টু দ্য মার্কেট, ওকে। দিস মর্নিং, দিস ইভিনিং, দিস আফটারনুন, এগুলো বলা হয়। দিস মর্নিং বলতে হয়, দিস ইভিনিং বা দিস আফটারনুন, কখনো টুডে মর্নিং বা টুডে ইভিনিং, টুডে নাইট, এগুলো কিন্তু বলা ভুল, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আজ আমরা দেখলাম 10টা কমন মিস্টেক্স এবং তার সহজ শর্টকাট রুল। এগুলো ঠিক করলে আপনার ইংরেজি হবে আরও ন্যাচারাল এবং কনফিডেন্ট। নাও টেল মি ইন এ কমেন্ট, কোনটা ভুল আপনি বেশি করে করেন। ইফ ইউ ফাউন্ড দিস ইউজফুল, ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব and share for more English plus Bengali learning video. See you in the next class. Bye bye.